বিয়ের আগে যে মেয়েটা কখনো কোনো কাজ করেনি, আজ বিয়ের পরে নিজের পুরো সংসারটা একা হাতে সামলাচ্ছে। আর এটা যে কত বড় একটা চ্যালেঞ্জিং এর কাজ, এটা একমাত্র সে মেয়েরাই বুঝে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। মেয়েরা বিয়ের আগে বাপের বাড়িতে 3 বেলা চাইলেই পায়ের উপর পা তুলে শুয়ে বসে খেতে পারে, তবে বিয়ের পরে এটা চাইলেও আর সম্ভব হয়ে ওঠে না। কারণ এখন নিজের সংসার হয়েছে, নিজের বাচ্চা হয়েছে, আর এখন তো এসব আমার নিজেরই করতে হবে। আসলে কাঁধে যখন দায়িত্বের ব্যাপারে আপনি না চাইতে আপনার অনেক কিছু শিখে নিতে হবে। বিয়ের আগে যখন মা কোনো কাজ করতে বলতো, আমি খুবই নাক ছেটকাতাম, বলতাম না বাবা, এসব আমি করতে পারবো না। আর আজ দেখুন নিজের পুরো সংসারটা আমি একা হাতে সামলাচ্ছি, একা হাতে নিজের বাচ্চাটাকে তিলে তিলে বড় করে তুলছি। আর এখন এত এত কাজ করতে করতে আমার তো কোনো কাজকে কঠিন বলে কঠিনই মনে হয়, কারণ আমার তো মনে হয় পৃথিবীতে যত কাজ আছে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে নিজে একা হাতে একটি বাচ্চাকে সামলানো। আর সেই কঠিন কাজকে যখন আমি একা হাতে সামলাচ্ছি, তখন আর বাকি কাজগুলোকে আমার কঠিন বলে মনে হয়। তবে বিয়ের আগে কখনো কোনো কাজ না করার কারণে আমার রান্না বান্নার প্রতি কোনো ধারণাই নেই বলতে গেলে। তাই কখনো যদি কোনো রান্না পারি না, মাকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করিনি এটা কিভাবে রান্না করতে হয় একটু বলে দাও তো। আর মা উপাস থেকে বলে দেয় কি কি করতে হবে, আর আমি ওইভাবে সবকিছু রেডিও করে নিই। জানেন তো, শুরুর দিকে আপনাদের দাদা আমার রান্না একদমই খেতে পারতো না। কখনো লবণ অনেক বেশি দিয়ে দিতাম, আবার কখনো দিতামই না, আবার কখনো মরিচ বেশি দিয়ে দিলে কখনো হলুদ বেশি দিয়ে দিতাম। তবে এখন রান্না করতে করতে আমি অনেকটুকু অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি। তবুও যদি মাঝের মধ্যে কোনো কিছু রান্না করতে না পারি, এভাবে মাকে ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করে নিই। যেমন প্রায় সময় আমাদের বাসায় কিন্তু বড় মাছ রান্না করা হয়, তাই আমি বড় মাছটা রান্না করতে পারি। আর আজ আপনাদের দাদা এই ছোট মাছ নিয়ে এসেছে। সচরাচর আমাদের বাসায় কিন্তু ছোট মাছ খুবই কম আনা হয়, কারণ ছোট বাচ্চা নিয়ে এই ছোট মাছগুলো বাছা টাছা খুবই ঝামেলার একটা কাজ। তবে আজ নাকি তার এই ছোট মাছ খেতে মন চাইছে, তাই সে নিয়ে এসেছে। আর তার জন্য তো একটু ঝামেলা হলেও আমার এটাই রান্না করতে হবে। আর এখন যখনই আমি রান্না করতে যাই, মার কথা খুবই মিস করি। আগে যখন মা কোনো কাজ করতে বলতো, আমি তো একদম সরাসরি বলে দিতাম না, এসব আমি করতে পারবো না। আর এখন এই করতে পারবো না কথাটা কাকে বা বলবো বলুন তো। আর এখন তো মন না চাইলেও সব কাজ আমার একা হাতে সামলাতে হয়। আসলে কি জানেন তো, মেয়েদের জীবনটাই এমন। মেয়েরা সারা জীবনে নিজের প্রিয় মানুষদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে যায়। না চাইতে মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। তবে রান্নার কাজে বা কোনো কাজে আপনাদের দাদা আমাকে বেশ সাহায্য করে যখন সে বাসায় থাকে। তবে ছেলে মানুষ কতক্ষণই বা বাসায় থাকে বলুন তো, বাকিটা সময় তো আমারই সব কাজ একা হাতে সামলাতে হয়। তবে আমি বলবো যেটুকু সে আমার জন্য করে সেটুকু সে অনেক করে, আর এটার জন্য আমি নিজেকে অনেকটাই ভাগ্যবতী মনে করি। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম এই ছোট কাচকি মাছ। আপনাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে ডাকা হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের চট্টগ্রামের অঞ্চলে এই মাছটাকে কাচকিও বলে, অনেকে অনেকে কেচকি মাছও বলে। আসলে সঠিক নামটা কি আমি এখনো জানি না। তো যাই হোক, আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিবেন।